প্রত্যেক মা বোন নিয়ত করেন যারা কোরআন শরীফ পড়তে পারেন কমপক্ষে প্রতিদিন 1 খতম, আরে 1 পারা, কমপক্ষে প্রতিদিন কত পারা? কারণ আল্লাহ চাওয়া। এবারে 5 ওয়াক্ত নামাজ সময় মতো বলেন ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ সময় মতো। এরপরে নামাজের পরে তাসবিহগুলো, নামাজের পরে যারা নামাজের পরে কার্ডগুলো এখনো কিনেন নাই, নামাজের পরে কার্ডগুলো কিনে নিয়ে যাবেন। নামাজের পরে সকাল সন্ধ্যার আমলের যে কিতাবটা আছে প্রত্যেকে এটা নিয়ে যাবেন। এমবি বলেন কত? তো 100 টাকা দিয়ে কিতাব কিনেন, কি এমবি জায়গাতে কিতাব কিনেন, কি বলছি বলেন? ইনশাআল্লাহ সব মজা হবে জান্নাতে। আজকে আমরা কি শিখলাম বলেন? দুনিয়াতে আল্লাহর ইচ্ছা আমার ইচ্ছা, জান্নাতে আমার ইচ্ছা আল্লাহর ইচ্ছা। দুনিয়াতে আমার ইচ্ছা আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইচ্ছাই আমার ইচ্ছা, জান্নাতে আমার ইচ্ছাই আল্লাহর ইচ্ছা। দুনিয়াতে আমি পুরা করব আল্লাহর ইচ্ছা, জান্নাতে আল্লাহ পুরা করবেন আমার ইচ্ছা। তাহলে পর্দা কার ইচ্ছা? সবাই বলেন। হাত মোজা কার ইচ্ছা? পা মোজা কার ইচ্ছা? চেহারা ঢেকে রাখা কার ইচ্ছা? অকরনা ফি বুয়ুতিকুন্না, ঘরে থাকো, এটা কার ইচ্ছা? আর প্রয়োজনে বের হও তবে বোরকা পরে, এটা কার ইচ্ছা? সুবহানাল্লাহ। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ বাকি জীবন আপনার ইচ্ছা মতো চলবো। আমরা যখন আরশে আজিমে ছিলাম, মালিকের কাছে ছিলাম, সহজ বিষয়টা আমি কেন বুঝি না যে আমার বাচ্চাগুলো আমার বিয়ের আগে কোথায় ছিল, এবং আমার এই ঘরে আসা দেখে, এই ঘরে যখন আসলাম তখন আমার দাদি শাশুড়ি ছিল, এখন দাদি শাশুড়ি কোথায় গেল? আমার বাচ্চা ছিল কোথায়, দাদি শাশুড়ি গেল কোথায়? বাচ্চা ছিল আল্লাহ তাআলার কাছে, আর দাদি শাশুড়ি ফিরে গেছে আল্লাহ তাআলার কাছে। আমার দাদি শাশুড়ির মাও কিন্তু এই ঘরে লাল শাড়ি পরে আসছিল। আজকে দাদি শাশুড়ির মার নাম আমরা কেউ জানি না, কমপক্ষে আমি তো জানি না, কি বলেন? এবং আমার দাদির নাম আমি জানি না। আমার 6 মাস বয়সে আমার দাদি মারা গেছে, আসলে জানা হয় নাই আমার দাদির নাম কি। কে জানে? আমার বড় বোন জানে কিনা। দাদির নাম জানি না, অথচ দাদি আমাদের ঘরে নতুন বউ হয়ে আসছিলেন। কত জৌলুস ছিল, লেকিন আজকে নাই। আমার বিয়ের আগে আমার সন্তান যেখানে ছিল আমি সেখানে ছিলাম, আর আমার দাদি যেখানে চলে গেছে আমি সেখানে চলে যাব। এই 2টা পয়েন্টে তো নিশ্চিত আপনারা আমার সাথে একমত। আমরা দুনিয়াতে আসার আগে আমাদের কোনো খাবারের ব্যবস্থা ছিল না। তখন আল্লাহ তাআলা আমাদের জন্য খাবারের প্রয়োজনীয়তা রাখেন নাই, বুঝেন নাই? আর মায়ের পেটে আসার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা খাবার দিলেন মায়ের রক্ত দিয়া। আমার পুরো 10 মাসের খাবার ছিল শুধু রক্ত। এরপরে মায়ের পেট থেকে দুনিয়াতে আসার পরে আমার 2 বছরের খাবার ছিল মায়ের 2 স্তনের দুধ। কি? মায়ের 2 স্তনের কি? দুধ। মা, আপনি কেন বুঝেন নাই যে আপনি নিজে স্বয়ং রব্বে করিমের কুদরতের নিশানা? মায়ের পেটে খাবার শুধুই রক্ত। আফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমাতেই আমি, দেখো না কেন তুমি? এ বাচ্চা রক্তকে শুধুই 4 মাসে বাচ্চার বডি তৈরি হয়ে গেছে। কত মাসে? 4 মাসে পূর্ণাঙ্গ বডি তৈরি হয়ে গেছে, পূর্ণাঙ্গ বডি। 4 মাসে পুরা বডি তৈরি হয়েছে। তো যে রব কোটি কোটি বছর পালছেন খাবার ছাড়া, মায়ের পেটে পালছেন রক্ত দিয়া, উৎস কি? মায়ের বডি, বাচ্চার বডি পালার উৎস, খাবারের উৎস। এখানে খাবারের উৎস কি? মায়ের পুরো শরীর। মায়ের পুরো শরীরের প্রতিটা জাররা থেকে তার খাবার কালেকশন হয়েছে, প্রতিটা কণিকা থেকে তার খাবার কালেকশন হয়েছে। এরপরে রব্বে করিম যেদিন 4 মাস পুরো হয়েছে,
নাফাখনা ফীহি মির রূহি, আমি তার মধ্যে আমার রূহ ফুঁকে দিয়েছি। দেওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চা নড়ে। বাচ্চা টের পেয়ে গেছে আজকে বাচ্চা নড়ছে, মোবাইলে ফোন করছে স্বামীকে, আচ্ছা বাচ্চা নড়ে, মা স্বামী খুশি হয়ে গেছে। এরপরে আল্লাহ তাআলা তাকে 6 মাস, বাকি 6 মাস, বাকি 2 মাস তাকে মোটামুটি শক্ত করে দিয়েছেন, মজবুত করে দিয়েছেন। প্রথম বানালেন কি? ওই এক জাররা, ওটাকে বানিয়ে দিলেন রক্ত, ওইটাকেই বানিয়ে দিলেন গোশতের টুকরা। বাস ওই গোশতের টুকরাকেই মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত ওটাকেই বানিয়েছেন হাড্ডি। আলাকা মুদগা সুম্মা কাসাওনা সুম্মা জাআলনাহা, সূরা মুমিনুন, সূরা মুমিনুন। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা। বীর্যকেই বানিয়েছি রক্ত, রক্তকেই বানিয়েছি গোশতের টুকরা, গোশতের টুকরোটাকেই বানিয়েছি হাড্ডি। আচ্ছা কয়টা গেল? বীর্য, রক্ত, গোশত, হুবহু গোশতের টুকরাটাকে কি বানিয়েছে? হাড্ডি। বাস শেষ 4টা। ফাকাসাউনাল ইযামা লাহমা। এরপরে রব বলেননি আমি এবার হাড্ডিকে গোশত বানিয়েছি, বলেননি, এবার বলে হাড্ডির উপরে আমি গোশতের তলে লাগিয়ে দিয়েছি। বাহ! মা, আপনি একজন মা, আপনি আল্লাহ তাআলার কুদরতের নিশানা। আপনি নিজেই আল্লাহকে চেনার জন্য উসিলা। আল্লাহকে চেনার জন্য 2টো জরিয়া, একটা হলো আয়াতে কোরআনিয়া, আর হলো আয়াতে আয়ানিয়া। একটা হলো কোরআনে কারীমের এক এক আয়াত, আর একটা হলো চোখে দেখা একটা একটা নিশানা। কোরআনে কারীমের এক এক আয়াত দিয়ে যেমন আল্লাহ চিনা যায়, এক মার বডি দিয়ে আল্লাহ চিনা যায়। এক মার বডি দিয়ে কি চিনা যায় বলেন? আল্লাহ চিনা যায়। এক পুরুষ তার বডি দিয়ে আল্লাহ চিনি। এক ফোঁটা না পাক পানিকে রব 3.5 কিলো কেমনে বানালেন, আর ওই 3.5 কিলো মানুষটাকে রব 87 কিলো কেমনে বানালেন? কি অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমাতেই আমি, দেখো না কেন তুমি? বলেন তোমাতেই আমি, দেখো না কেন তুমি? তোমাতেই আমি, দেখো না কেন তুমি? ফাকাসাউনাল ইযামা লাহমা, আমি তোমার ইযামকে লাহাম বানিয়েছি। কত পারা? 18 পারার প্রথম সূরা না? ফাকাসাউনাল ইযামা লাহমা, আমি এবার ইযামকে কি বানিয়েছি? হাড্ডিকে কি বানিয়েছি? হাড্ডির উপরে গোশত পরিয়ে দিয়েছি। বাস গোশত পরিয়ে শেষ করি নাই, এবার আমি কি করেছি? একটুখানি এদিক সেদিক করে দিয়ে রং পাল্টায়া দিয়া, চেহারাকে একটু এদিক সেদিক করে দিয়ে আমি না তোমাকে মুস্তাকিল, পৃথিবীর মুস্তাকিল প্রাণী বানিয়েছি। তোমার মতো পৃথিবীর দ্বিতীয় জনকে বানাই নাই। সুবহানাল্লাহ। দ্বিতীয় জনের মতো তোমাকে বানাই নাই, তোমার মতো আরেকজনকে বানাই নাই। তুম্মা আনশানাহু খালকান আখার, আমি তোমাকে একাই বানিয়েছি, একাই বানিয়েছি, একজনই বানিয়েছি। আমার প্রোডাকশনে তোমার চেহারা শুধু একটা, আমার ফ্যাক্টরিতে তোমার চেহারা শুধু একটা। তুমি আমার ফ্যাক্টরিতে কোটি কোটি ডিজাইন আছে, কোটি 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 ডিজাইন আছে, আর আমার ফ্যাক্টরিতে তুমি, তোমার ডিজাইন শুধু 1 লাখ। কি? সুম্মা আনশানাহু খালকান আখার, আমি তোকে বানিয়েছি এরপরে আখার এক সৃষ্টি, অনন্য এক সৃষ্টি, অনন্য এক সৃষ্টি। তোমার চেহারা একা, তোমার মতো পৃথিবীর কেউ ছিল না, আগামীতেও পৃথিবীতে কেউ তোমার মতো আসবে না। তুমি মরার 70 কোটি বছর পরেও তোমার মতো পৃথিবীতে আর কেউ আসবে না। আমি খালকান আখার বানিয়েছি। আজকে বুঝে আসছে খালকান আখার অর্থ কি? মুখলেস সাহেব, হ্যাঁ হ্যাঁ, খালকান আখার, তোমার আকৃতিতে কেউ আসে নাই, কিয়ামত পর্যন্ত কেউ আসবে না।
তোমার কণ্ঠের মতো কেউ আসে নাই, কিয়ামত পর্যন্ত কেউ আসবে না। তোমার আঙ্গুলের ফিঙ্গারের মতো কেউ আসে নাই, কিয়ামত পর্যন্ত কেউ আসবে না। তোমার আঙ্গুলের ফিঙ্গারের মতো যদি হয়ে যেত, 300 বছর পরে একজনের ফিঙ্গারের সাথে তোমার ফিঙ্গার যদি মিলে যেত, তাহলে তোমার খানদানের জমিন আরেকজনের লইয়া যাইত। কি সুম্মা আনশানাহু খালকান আখার, আমি তোমাকে এবার ভিন্ন প্রাণী বানিয়েছি, ভিন্ন। আমি তোমাকে ভিন্ন বানিয়েছি। বলেন কি বানিয়েছি? আমি তোমাকে ভিন্ন বানিয়েছি, আখার বানিয়েছি। তোমাকে আমি আখার বানিয়েছি, অনন্য বানিয়েছি। কি তর্জমা করবেন এটা? অন্য প্রাণী বানিয়েছি না? তোমাকে সকলের সাথে সামঞ্জস্য রেখে তোমাকে আমি ভিন্ন বানিয়েছি। তোমার সব এক, লেকিন তুমি ভিন্ন। সুবহানাল্লাহ বলেন। তোমার সব এক, লেকিন তুমি ভিন্ন। তোমার সব এক, লেকিন তোমার চেহারা ভিন্ন। তোমার সব এক, লেকিন তোমার দিল ভিন্ন। তোমাদের সব এক, লেকিন তোমাদের আমল ভিন্ন। তোমাদের সব এক, এই জন্যই তোমাদের জান্নাত ভিন্ন। আমি তোমাকে বানিয়েছি অনন্য। বলেন, তোমাকে বানিয়েছি কি? তোমাকে বানিয়েছি অনন্য। আমি যেমন অনন্য, তুমিও বানিয়েছি অনন্য। কি সুম্মা আনশানাহু খালকান আখার, আমি তোমাকে বানিয়েছি অনন্য। বলেন, আমি তোমাকে বানিয়েছি কি? আমি তোমাকে বানিয়েছি অনন্য। কি তর্জমা করবেন এটা? মায়ের পেটে তোমাকে পালছিলাম রক্ত দিয়ে, আর মায়ের পেট থেকে আসার পরে 3 দিন আগেও তোমার মায়ের স্তনে দুধ ছিল না। তুমি আসার সঙ্গে সঙ্গে আজরাইনা ফি সাদরি উম্মিকা নাহরাইন, তোমার মায়ের সিনা আমি 2টো নহর জারি করে দিয়েছি, নদী জারি করে দিয়েছি, নদী। তোমার মায়ের সিনা আমি নদী জারি করে দিয়েছি, নদী। লাবানান খালিসা সাইগা, এত পিওর পৃথিবীতে, এর চেয়ে পিওর কোনো বস্তু পৃথিবী আজ তক বানাতে পারেনি, কিয়ামত পর্যন্ত বানাতে পারবে না, যেটা আমি তোমার মায়ের সিনায় তোমাকে দিয়ে দিয়েছি। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কে তোমাকে ভুলিয়ে দিল? কে তোমাকে ভুলিয়ে দিল? তোমাকে কে গাফেল করে দিল? এই পরিমাণ মায়ের স্তনের দুই স্তনের সিনা 2 নহর এভাবে জারি করে দিয়েছি। আর মাকে বলে দিয়েছি, মা প্রচন্ড শীতে তোমাকে এটা গরম করতে হবে না, এটা আমি গরম করে দিয়েছি। আর প্রচন্ড গরমে এটা বের করে রেফ্রিজারেটরে দিয়ে ঠান্ডা করে দিতে হবে না, এটাকে বাতাস করে ঠান্ডা করে দিতে হবে না, এটাকে আমি ঠান্ডা করে দিয়েছি। যত শীতেই হোক এটা কখনো ঠান্ডা হবে না, যত গরমই হোক এটা কখনো গরম হবে না। ওয়াজআলনাহু হারান ফি শিদ্দাতিশ শিতা, কঠিন শীতে বানিয়ে দিয়েছি গরম। ওয়াজআলনাহু বারিদান ফি শিদ্দাতিল হার, আর কঠিন গরমে বানিয়ে দিয়েছি ঠান্ডা ঠান্ডা। এটা দিয়ে বাচ্চার কখনো নিউমোনিয়া হবে না, এটা দিয়ে বাচ্চার শরীরে কখনো পেট খারাপ করবে না, এটা আমি বানিয়ে দিয়েছি। মা কেন চিনি নাই? আমি নিজে আল্লাহ তাআলার কুদরতের নিশানা। আয়াতে কোরআনিয়া, আয়াতে আয়ানিয়া, একটা হলো কোরআনে কারীমের আয়াত, আরেকটা হলো চোখে দেখা আয়াত। বলেন, কোরআনে কারীমের আয়াত, চোখে দেখা আয়াত। কোরআনও বুঝলাম না, আয়াতও বুঝলাম না, দেখাটাও বুঝলাম না, শোনাটাও বুঝলাম না। একটা আয়াতে মাসমুআ, একটা আয়াতে মনজুরা। একটা হলো দেখা আয়াত, আর হলো শোনা আয়াত। কোরআন হলো শোনা আয়াত, চোখের হলো দেখা আয়াত। সুবহানাল্লাহ বলে কি? এরপরে রব্বুল আলামিন বলে, তুমি মায়ের পেট থেকে আসার সঙ্গে সঙ্গে আমি খাবারের ধরন পাল্টিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আর আজিমে ছিলে, খাবারের প্রয়োজন ছিল না, মায়ের পেটে ছিলে, রক্ত দিয়ে পালছি। এবার তোমার খাবারের ধরন পাল্টায় দিয়া এবার দুধ বানায় দিছি। সুবহানাল্লাহ। এবার কি বলেন? দুধ। এবার কি? বাহ, এবার দুধ বানায় দিছি তোমার খাবারের জন্য। এবার তুমি ধীরে ধীরে 10 মাস, 12 মাস, 13 মাস হয়ে গেল। ধীরে ধীরে তোমার এখানে আমি দাঁত লাগাতে শুরু করে দিয়েছি। এতদিন কেন দিলাম না? জন্মের সঙ্গে সঙ্গে নখগুলো তো নিয়ে আসছে, দাঁত কেন নিয়ে আসে নাই? দাঁত নিয়ে আসলে মায়ের স্তন কেটে কুচি কুচি হয়ে যেত, কেটে যেত। এই জন্য রব্বে কারীম মায়ের পেট থেকে আসার সময় বাচ্চার মুখে দাঁত দেন নাই।
ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আমি কতই না সুন্দর বানানেওয়ালা, কতই না বরকতময়। বলেন আমি সুন্দর বানানেওয়ালা, কতই না বরকতময়। এরপরে রব্বুল আলামিন বলেন, এরপরে আমি কি করেছি জানো? ধীরে ধীরে তোমার এখানে দাঁতের সেটআপ দিয়ে দিয়েছি। দাঁতের মধ্যে এমন ভাঁজ দিয়ে দিয়েছি, দুপাশে এমন ভাঁজ দিয়ে দিয়েছি, উপরে আর নিচে এমন ভাঁজ দিয়ে দিয়েছি। এগুলো খাবার চিবাবার সময় যেটা যেখানে লাগার কথা এটা এখানে লেগে যায়। এমন ছুরি এখানে দিয়ে দিলাম, এমন ধারালো ছুরি এখানে দিয়ে দিলাম, এটা দিয়া যত খাবার হয় সব কাটা যায়। সুবহানাল্লাহ বলেন না? এর এতটা সাইজ দিয়ে দিলাম, এতটা ডিজাইন দিয়ে দিলাম, কোনোটাকে বড়, কোনোটাকে ছোট, কোনোটাকে চিকন, কোনোটাকে চ্যাপ্টা। সুবহানাল্লাহ। দাঁত একটা এখান থেকে একটা খোলেন, আর এটা দিয়ে কাটা গোস্তটা কাটতে চেষ্টা করেন, 1000 বছর কাটবে না। এটা দিয়ে বাইরে কাটা যাবে না, এটা এখানে লাগা ছাড়া কাটে না। সুবহানাল্লাহ বলেন। কি এটা? ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এটা কেন দিলাম? এবার আমি তোর খাবারের ধরন পাল্টাবো, খাবারের ধরন পাল্টাবো, এই জন্য এটা দিলাম। সুবহানাল্লাহ বলেন। এবার তোর খাবার দিলাম, 4 উৎস থেকে খাবার দিলাম। আগে মোটেও খাবার ছিল না, এরপরে রক্তের উৎস দিয়ে খাবার দিলাম। এরপরে কয় উৎস? রক্তের পরে কি? মায়ের 2 স্তনের দুধের উৎস। আরো মজার বিষয় হলো, এটা পৃথিবী কোনো মা জানে না, বাচ্চার 2 স্তনের দুধের মধ্যে আল্লাহ তাআলা বাচ্চার শরীরের দ্বিমুখী প্রয়োজন পুরো করে দেয়। 2 স্তনের দুধের গুণগত মান এক ন। সুবহানাল্লাহ বলবেন না? কি এটা? এই জন্য 1 স্তনের দুধ পান করায়, একটু পরে মা আরেক স্তনের দুধ দেয়। কি এটা? কি এটা? গুণগত মানে পার্থক্য আছে। সুবহানাল্লাহ। যদি দুধ খেতে খেতে বাচ্চার একটা স্তন যদি অসুস্থ হয়, বাচ্চা যেন দুধে মারা না যায়, জন্য আরেকটা স্তন রেখে দিছে। এরপরে ধীরে ধীরে তোর জন্য খাবার ঠিক করলাম, 4 উৎস থেকে খাবার, 4 উৎস থেকে খাবার। একটা হলো হায়ওয়ানাত, আর হলো নাবাতাত, আর হলো মিয়া, আর হলো লাবান। সুবহানাল্লাহ বলেন। বলেন গোশত, আর তরকারি আর ফলমূল, ভাত রুটি তরকারি ফলমূল, আর হলো দুধ আর পানি। এই 4টা ছাড়া পৃথিবীতে খাবারের আর কোনো উৎস নাই। সুবহানাল্লাহ বলেন। এই খাবারের উৎস কয়টা? কি কি? এবার রব বলেন, এবার তোমাকে আমি ধীরে 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 খাবার দিয়ে 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 তোমাকে আমি জওয়ান বানিয়েছি। এবার তুমি বালেগ হয়েছো, এবার তুমি বালেগা হয়েছ। এবার থেকে শুরু হয়ে গেছে আমার দেওয়া কিছু ফর্মুলা। এবার থেকে শুরু হয়ে গেছে ঈমান, এবার থেকে শুরু হয়ে গেছে নামাজ, এবার থেকে শুরু হয়ে গেছে রোজা, এবার থেকে শুরু হয়ে গেছে হজ, এবার থেকে শুরু হয়ে গেছে যাকাত, এবার থেকে শুরু হয়ে গেছে পর্দা। সুবহানাল্লাহ বলেন। এবার থেকে এগুলো শুরু হয়ে গেছে। যদি তুমি এবার থেকে এগুলো মওত পর্যন্ত পালন করতে পারো, মওত পর্যন্ত যদি ঈমান আর আমল করে আসতে পারো, ঈমান আর আমল বানাতে পারো মওত পর্যন্ত, মওতের সঙ্গে সঙ্গে খাবার বানিয়ে দিব। এবার আরেকটা উৎস। এবার আর গাছ নাই, এবার আর মাছ নাই, এবার আর হায়াওয়ানাত নাই, এবার আর নাবাতাত নাই, এবার আর লাবান নাই, এবার আর মিয়া নাই, এবার আর পানির উৎসের জন্য কল লাগবে না, এবার দুধের উৎসের জন্য গাভী লাগবে না, এবার ফলের উৎসের জন্য গাছ লাগবে না, এবার খাবারের উৎসের গোশতের উৎসের জন্য গরু আর ছাগল লাগবে না। এবার শুধুই চলবে এক অনন্য উৎস, এক উৎস চলবে, একটা উৎস। এতদিন ছিল গরু আর ছাগল আর মুরগি আর হাঁস, এতদিন ছিল গাছ আর ফল ফলাদি। এখন থেকে উৎস হবে একটা, ওই উৎস হবে শুধুই তোমার এরাদা। এবার উৎস হবে কি? সুবহানাল্লাহ বলবেন। আমার এটা আজকে প্রথম রাত্রে বুঝে আসছে, আজকে ভোর রাত্রে প্রথম বুঝে আসছে। বুঝে আসছে। এতদিন কি থেকে? গরু আর ছাগল থেকে। কথা কয় না। এতদিন আম গাছ থেকে আম, জাম গাছ থেকে জাম, কাঁঠাল গাছ থেকে কাঁঠাল, পেয়ারা গাছ থেকে পেয়ারা। এতদিন পেয়ারা গাছ ছাড়া পেয়ারা খাওয়ার কোনো সুযোগ দেই নাই, এতদিন কাঁঠাল গাছ ছাড়া কাঁঠাল খাওয়ার কোনো সুযোগ দেই নাই, এতদিন মাছ চাষ করা ছাড়া, সমুদ্রের মাছ ছাড়া আমি খেতে দেই নাই তোকে, গরু পালা ছাড়া তোকে গোশত আর দুধ খাইতে দেই নাই। লেকিন এবার কাম করুম একটা,
তুমি যেহেতু এবার নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা এই সব করে আসছো, আমারটা যেহেতু তুমি পালন করে আসছো, এবার জান্নাতে তোমার দিল যা চাইবে এখান থেকে খাইবা। এবার খাবারের উৎস কি? বান্দার চাওয়া। বলেন বান্দার কি? সুবহানাল্লাহ। আহ, কি এলেম আল্লাহ ঢালছে আজকে ভাই, কি বলছি বলেন? হ্যাঁ, এবার কি? তোমার ইস্তেহা, তোমার চাহিদা, তোমার চাওয়া, তুমি যা চাইবা আমি সেখান থেকে তোমাকে দিয়ে দিব। হ্যাঁ, তোমার এবার খাবারের উৎস, তোমার চাহিদা, কি বলছি বলেন? আরে বুঝতেছেন কিছু? আমি কি বুঝে, আল্লাহ কি বুঝাতে চাইতেছে? অর্থ কি? হ্যাঁ, আচ্ছা, যেমন আমিও মুস্তাকুন নবী, এই মুহূর্তে যদি আমি বলি ভাই একটা স্ট্রবেরি দাও তো আমারে, এত কেউ মাথা খারাপ, মনে হয় মাথা খারাপ। আরে কথা বলেন না, কি সে আমি ইতালির একটা চকলেট এই মুহূর্তে দেন চাই আমারে, বলে জিবরিল কইলেও হবে না, এটা আপনি কইলেও কত নেবো, জিবরিল কইলেও এটা না। এখানে ফিহা মা তাস্তাহি হবে না, আর ওখানে মা তাস্তাহি হবে। ওখানে কি? মা তাস্তাহি, ওখানে কি? যা চাইবে তা। আবার বলেন, আবার বলেন, যখন চাইবে যা, তখন পাবে তা, যা চাইবে তা, তখন পাবে তা, যখন চাবে যা, তখন পাবে তা। মান্নান স্যারের সময় আমিও ছোট ছোট কবিতা পারি এখন। আসলে কবিতা ইশকের সম্পর্ক, কবিতা ইশকের সম্পর্ক। যখন চাবে যা, তখন পাবে তা। তাহলে খাবারের উৎস আগের গুলো যদি কোরআন মতে হয়, তাহলে জান্নাতে খাবারের উৎস কোরআন মতে। এর বিপরীতে শাজারাতুজ যাক্কুম, এর বিপরীতে কোরআন যা বলেছে তাই হবে। এটা বলার আর সময় এখন হবে না আমার। এবার বুঝে আসছি নি? এই শাজারাতুজ যাক্কুম সহ এই পুরো জাহান্নামীদের খাবারের আলোচনাটা আমি এই গত মাসে ওমরায় গিয়া মদিনায় তৈয়বায় পড়ছি। এটা আমার জীবন নতুন সংযোজন। তাহলে মায়ের পেটে খাবার, বাচ্চার দুধের খাবার, এবার বাচ্চার চার উৎসের খাবার, এবার আমরা এখানে জমা হয়েছি আসল উৎসের খাবার। সেটা কি? ফিহা মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। সেখানে যা চাইবা সব পাইবা, যা দিলে আসবে তাও দিব, যা মুখে বলবা তাও দিব। এখানে দিলে আসলেই দেয়, এখানে মুখে আসলেই দেয়। মুখে আসলে দিলেন না কেন? একটু আগে চাইলাম একটা স্ট্রবেরি দেন, দিলেন না কেন? ও না, এখানে এটা হবে না, এখানে এটা হইতে হইলে এখানে আসবাব লাগে, এখানে জরিয়া লাগে, এখানে আসবাব লাগে, এখানে জরিয়া লাগে। লেকিন ওখানে আর এটা লাগবে না, ওখানে আমি উৎসই বানিয়েছি তোমার এরাদাকে। উৎসই বানিয়েছি তোমার কি? এরাদা, উৎস। এরাদা কি? এবার প্রশ্ন, কার এরাদা উৎস? উত্তর হবে যে তার দুনিয়াতে আল্লাহর এরাদাকে নিজের এরাদা বানিয়েছে। আল্লাহর এরাদাকে নিজের এরাদা বানিয়েছে। বলেন কার উৎস? আজকে আমারও আজকে সবাই বুঝছেন আপনারা? হ্যাঁ, কার এরাদা হবে উৎস? আল্লাহর এরাদা হবে। আমার এরাদা হবে উৎস, কার এরাদা হবে উৎস? যে আল্লাহর এরাদা বানিয়েছে নিজের জিন্দেগি। আল্লাহ তাআলার এরাদাকে বানিয়েছে নিজের জীবন, নিজের এরাদাকে রেখে দিয়েছে, নিজের এরাদাকে রেখে দিয়েছে, আল্লাহর এরাদাকে প্রাধান্য দিয়েছে, নিজের এরাদাকে পেছনে রেখেছে, আল্লাহর চাওয়াকে, আল্লাহর উদ্দেশ্যকে সামনে রেখেছে, আল্লাহর উদ্দেশ্য সামনে, নিজের উদ্দেশ্য পেছনে। নিজেরটাকে কবর দিছে, আল্লাহরটাকে আবাদ করছে, নিজেরটাকে বরবাদ করছে, আল্লাহরটাকে আবাদ করছে, নিজের ইচ্ছাকে পিছনে রাখছে, আল্লাহর ইচ্ছাকে সামনে রাখছে, নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার মুআফিক বানিয়েছে, নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার মুখালিফ বানান নাই। আল্লাহ নামাজ পড়তে বলছে, নিজের ইচ্ছাকে নামাজ পড়াইছে, নিজে আল্লাহ রোজা রাখতে বলছে,
নিজের ইচ্ছাকে রোজা রাখিয়েছেন, আল্লাহ তাআলা হজ করতে বলছেন, নিজের ইচ্ছাকে হজ বানাইলো। আল্লাহ তাআলা উমরা করতে বলছেন, নিজের ইচ্ছাকে উমরা বানাইলো। আল্লাহ পর্দা করতে বলছেন, নিজের ইচ্ছাকে পর্দা বানাইলো। আল্লাহ জিকির করতে বলছেন, নিজের ইচ্ছাকে জিকির বানাইলো। আল্লাহ যে সমস্ত গুনাহ ছাড়ার ইচ্ছা করেছে, এই সমস্ত গুনাহ ছাড়ার ইচ্ছাকে নিজের গুনাহ ছাড়ার নিজের ইচ্ছা বানাইলো। সুবহানাল্লাহ। হ্যাঁ, وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى। এটা আমার ভগ্নিপতি হাফেজ মাওলানা মুখলেস, বিখ্যাত আলেম। সে জীবনে 1000 কিতাব পড়ছে, সে আল্লাহ ছাড়া কেউ জানে, হ্যাঁ জানে না, 1000 কিতাব পড়ছে। এই জন্য আলেমদের সামনে কথা বলতে ভাল লাগে, আবার ডরও লাগে। ছোট বোন জামাইলে বেশি ডর লাগে না, বড় বোন জামাইলে ডর লাগে। কি বলছি বলেন? কার কবরে চলবে তার ইচ্ছা, কবরে চলবে বান্দার ইচ্ছা। যে মুমিন আল্লাহ তাআলার ইচ্ছাকে প্রাধান্য দিয়েছে, কবরে চলবে তার ইচ্ছা, হাসরে চলবে তার ইচ্ছা, ফুলসরাতে চলবে তার ইচ্ছা, জান্নাতে চলবে তার ইচ্ছা। কি চলবে? ফেরেশতা এসে জিজ্ঞেস করবে, মার রব্বুকা আবা ওমা দীনুকা ওয়া মান হাযার রাজুল। 3 প্রশ্ন। আর বান্দা বলবে, রব বলবে, ফেরেশতা রব বলবে, বান্দা বলবে, রব আমি দিতাম না আপনি দিতেন। রব বলবে, যাও এটা আমি দিয়ে দেই। আচ্ছা কেমন হবে? আচ্ছা খাদিজার প্রশ্নের উত্তর রব দেওয়ার জন্য আগেই বলে দিয়েছে। আচ্ছা খাদিজা কাঁদে, আয়েশা ফাতেমা গিয়ে বলে, আব্বা আম্মা কেন যেন কাঁদে, আম্মা কেন যেন কাঁদে। আমার মা জীবনে কি পরিমাণ কাঁদছে আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার মা কি পরিমাণ কাঁদছে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে। কবরের কথা বইলা বইলা কাঁথা সিলাই তো আর জিকির আর কাঁদা, জিকির আর কাঁদা, জিকির আর কাঁদা। ওরে মার কাঁদা। আমার নানিকেও দেখছি কাঁদতে, লেকিন মা বেশি কাঁদছে। 2, 4, 10 বার প্রতিদিন না কাঁদলে মার ভাত হজম হইতো না। চোখের পানির পুঁজি লাগাও, লাভের অভাব হবে না। কি বলছি বলেন? চোখের পানির পুঁজি লাগাও, লাভের অভাব হবে না। ছেলে অসুস্থ, চোখের পানির পুঁজি লাগাও। স্বামী অভাবী, চোখের পানির পুঁজি লাগাও। স্বামীর বিদেশে আকামা হয় না, চোখের পানির পুঁজি লাগাও। পেট ব্যথা হলে বা বা করে কাঁদতে পারে, স্বামী বকা দিলে মা বা বা করে কাঁদতে পারে, শাশুড়ি কিছু বলার আগে কাঁদে, লেকিন আল্লাহর মহাব্বতে আখিরাতের ফিকিরে কাঁদে না। এজন্য চোখের পানির পুঁজি লাগাও, লাভের অভাব হবে না। বলেন বলেন বলেন। কি বলছিলাম জানি? ইস, হ্যাঁ বলেন নিজের ইচ্ছা আল্লাহর ইচ্ছা, আবার বলেন নিজের ইচ্ছা আল্লাহর ইচ্ছা। পৃথিবীর কোন বেঈমান নিজের ইচ্ছা পুরা করে, আল্লাহর ইচ্ছা পুরা করে না। পৃথিবীর সব বেঈমান নিজের ইচ্ছা পুরা করে, আল্লাহর ইচ্ছা পুরা করে না। আর খাদিজা নিজের ইচ্ছা পুরা করছে না, আল্লাহর ইচ্ছা। রাসূল ছুটে গেলেন, খাদিজা কেন এত কাঁদো? খাদিজা বললেন, 3 প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া আমি কান্না থামাবো না। 1 নম্বর আগে কথা দেন, 1 নম্বর কথা দেন আমার মওতের পরে আপনি আমাকে দাফন দিবেন। 2 নাম্বার আপনার কাপড়টা দিয়ে আমার কাফন দিবেন। 3 নাম্বার আমার দাফনের পরে আমার কবরের পাশে আপনি দাঁড়ায় থাকবেন, যেন ফেরেশতার প্রশ্নের জবাব আপনি দিয়ে দিবেন। আচ্ছা খাদিজা কেমন? খাদিজার আবদারটা কেমন? হ্যাঁ, আর খাদিজা কেমন? নিজেরটা পুরা করছে না আল্লাহরটা পুরা করছে? হ্যাঁ, কি পরিমাণ পুরা করছে আল্লাহরটা? হযরত আয়েশা আর ফাতেমা কি পরিমাণ পুরা করছে আল্লাহরটা? আচ্ছা খাদিজা কাঁদে, 3 প্রশ্নের উত্তর 3টা ঠিক করে দেন। 1 নাম্বার আপনার জুব্বা দিয়ে আমার কাফন দিবেন। আমার আব্বার এহরাম দিয়ে আব্বার কাফন দিছি, অন্য কোনো কাপড় দেওয়া হয়নি। বলে গেছে আমার এহরাম দিয়ে আমার কাফন দিবে। পুরান লাগছে, দেখতে অসুন্দর লাগছে, খারাপ লাগছে, লেকিন আব্বার ওসিয়ত ছিল। এরপরে কি বলছি? আপনার জুব্বা দিয়ে আমাকে কাফন দিবেন। 2 নাম্বার হ্যাঁ, আমার কবরের পাশে দাঁড়ায় থাকবেন। বলেন না বলেন না, যেন মালাকুল মউতের প্রশ্নের জবাব আপনি দিতে পারেন। ব্যাস রাসূল বললেন, ঠিক আছে খাদিজা
আমি তোমার কাফনের ব্যবস্থা করব, আমি তোমার দাফনের ব্যবস্থা করব। খাদিজা, এটা তো আর আমি বলতে পারি না, তবে আমি কবরের পাশে দাঁড়াবো। কান্না থামাও। হযরত খাদিজার ইন্তেকাল হয়ে গেল। রাসূলের জুব্বা দিয়ে কাফন দিলেন, রাসূল দাফন দিলেন, রাসূল কবরের পাশে দাঁড়িয়ে অপেক্ষা করলেন। মালাকুল মউত মুনকার নকিরের আহটার শোনা যায় না, পদধ্বনি শোনা যায় না। কি হয়ে গেল বুঝতেছেন না কিছু? এবার জিবরিল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন অপেক্ষা করছেন? খাদিজার কবরের প্রশ্নের জবাব, আমি একটু দাঁড়ালাম। আল্লাহ রাসূল বললেন, জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজার প্রশ্নের জবাব রব দিয়ে দিয়েছে। এটাকে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমি কথা দিলাম, তুমি যদি মুমিন কামেল হও, আমি কথা দিলাম তোমাকে কবরে কালিমায়ে তয়্যিবা দিয়ে আমি সাহায্য করব। বিল কওলি সাবিত, কওলি সাবিতের এক তরজমা কালিমায়ে তয়্যিবা, কওলি সাবিতের আরেক তরজমা কবরের প্রশ্নের জবাব। সুবহানাল্লাহ। এক প্রশ্নের জবাব হলো কওলি সাবিত মানে কালিমায়ে তয়্যিবা, তোমার মওতের সময় কালিমায়ে তয়্যিবা আমি পড়িয়ে দিব। আরেক জবাব হলো কালিমায়ে তয়্যিবা, কওলি সাবিতের আরেক জবাব হলো আমি তোমার এই কবরের প্রশ্নের জবাব আমি দিয়ে দিব। এটা আমি দিয়ে দিব, আমি দিয়ে দিব। হ্যাঁ, কার প্রশ্নের জবাব দিবে? এবার বান্দা বলবে, এবার তো কবরের প্রশ্নের জবাব হয়ে গেছে, হয় রব দিয়েছে বা নিজে দিয়েছে, প্রশ্নের জবাব তো হয়ে গেছে। এবার বলবে ফেরেশতা, বিছানা বিছায়া দে, বিছানা বিছা, আরে লাগা বিছানা লাগা। ফেরেশতা বিছানা লাগাবে, এটা বড় কর, ঘরটা একটু বড় করে দে, এত বড়। আল্লাহ বলবেন, ফেরেশতা সময় শেষ, আমি কি করব? আল্লাহ তাআলা বলেন, ফেরেশতা এত বড় বানা, তার চোখ যদ্দূর যায়। আর কার চোখ কদ্দূর যাবে? যার ঈমান আমল যদ্দূর, তার চোখ তদ্দূর। এবার বলবে ফেরেশতা পাখা কর, পাখা কর, গরম লাগে, পাখা কর। আল্লাহ বলবেন, ফেরেশতা জান্নাত থেকে দরজা জানালা খুলে দে, আমার বন্ধু দরজা জানালা, জান্নাতের দরজা জানালা থেকে বাতাস দে। এবার বলবে আর কিছু, আর কিছু না, একটু ঘুমাবো। জীবনে দুনিয়াতে অনেক ঘুম মারছি, গত এক মাসে গড়ে রাত্রে আমি আধা ঘন্টা ঘুমাই নাই, 30 মিনিট ঘুমাই নাই। ওয়ালাকুম ফিহা মা তাদউন, হইছিনি? ইস্তেহা তাস্তাহি, যা চাইবে তা দিবে, হইছিনি? বলেন না, হয়েছে কিনা বলেন? মওতের সঙ্গে সঙ্গে শুরু। হ্যাঁ, এই কথাগুলো যদি উম্মতকে আমরা বুঝাতে পারতাম, রাখেন উম্মতকে, আমাকে যদি আমি বুঝাতে পারতাম। হ্যাঁ, এবার একটাই আবেদন হবে, ফেরেশতা একটু যদি পানি পান করাতে তো ভালো লাগতো, অনেক দিন হয়েছে পানি খাই না। ফেরেশতা একটু পানি দিলে ভালো হয় রে, ফেরেশতা পানি দে, একটু পানি দে। তো বলবে, আল্লাহ আপনার বন্ধুরা তো পানি চায়। তো বলবে, আমার হাবিব হাউজে কাউসারের পারে পানি নিয়ে দাঁড়িয়ে আছে, যাও এদেরকে ওখানে গিয়ে লাইন ধরে দাঁড়া করিয়ে দাও। বাস, এবার রাসূল মুখে তুলে পান করাবেন। আহলা মিনাল আসাল, মধুর চেয়ে মিষ্টি, দুধের চেয়ে সাদা। আচ্ছা, কেমন হবে মজা? হ্যাঁ, রাসূলের হাত মোবারক হয়, আর হাউজে কাউসারের পানি হয়, হাসরের ময়দানের উত্তপ্ত গরম হয়, তো মজাটা কেমন হবে? হ্যাঁ, কি ভাই? এবার বলবে আল্লাহ, এবার রাসূল বলবেন, আল্লাহ আর কত, এদেরকে এবার দিয়ে দেন, সামনে দিয়ে দেন, এবার এদেরকে সামনে দিয়ে দেন। এবার বলবে হাউজে কাউসারের পাড় থেকে গিয়ে বলবে, এবার ফুলসরাতের পাড়ে দাঁড়া করায় দাও। এবার আবার আমল নামাটা একটু দেখো, নাম্বার দেখো, নাম্বার। সুবহানাল্লাহ বলবেন না? এবার আবার নাম্বার দেখো, নামাজ, ইমানের নাম্বার দেখো, নামাজের নাম্বার দেখো। নামাজের নাম্বার দেখে দেখা গতি নির্ধারিত করে দাও, নামাজের নাম্বার দেখে দেখা। বলেন, নামাজের নাম্বার দেখে দেখা, বলেন 30,000 বছরের রাস্তার গতি লাগায় দাও, গতি গতি গতি। হুজুর, হাদিসের খেলাফ নেই আমার কথাগুলো। হ্যাঁ, আমার মন চায় যে আমি এটা দিয়ে ছবি আঁকি। এটার গতি বসায় দাও, গতি ঠিক করে দাও, গতি নাম্বার বসায় দাও, গতি বা লাগায় দাও। এটা কালবারকে, এটা বিদ্যুতের মতো, এটা বিদ্যুতের মতো পার হও, এটা রকেটের মতো পার হও, এটা বিমানের মতো পার হও, এটা বাতাসের মতো পার হও, এটা তাপের মতো পার হও, এটা আলোর গতিতে পার হও। সুবহানাল্লাহ বলবেন না?
নামাজের গতি দিয়ে নির্ধারিত হবে হাশরের ময়দানে ফুলসিরাতের গতি। নামাজের গতি দিয়ে নির্ধারিত হবে হাশরের ময়দানে ফুলসিরাতের গতি। নামাজের গতি যার যেমন, ফুলসিরাত পাড়ি দেওয়ার গতি তার তেমন। নামাজের গতি যার যেমন, ফুলসিরাত পাড়ি দেওয়ার গতি তার তেমন। একদিন আমি এক কিতাবের মধ্যে এটা পড়তেছিলাম। আমার আব্বা ছিল আমার গাড়িতে সামনে বসা। গাড়িতে আমার কাজ আলহামদুলিল্লাহ তিনটা, হয় তেলাওয়াত, না হয় জিকির, না হয় মুতালা। সুবহানাল্লাহ বলেন। 4 নম্বর কোনো কাম আমি করি না আলহামদুলিল্লাহ। কি বলছি বলেন? হয় তেলাওয়াত, না হয় জিকির। আমার প্রিয় ওস্তাদ হযরত মাওলানা হাফেজ মুস্তাফিজ শাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরের ড্রাইভারকে একদিন আমি জিজ্ঞাসি, এরে হুজুর গাড়িত কি আরে? বলতেছে হুজুর যতক্ষণ গাড়ির থাকে ততক্ষণ তেলাওয়াত করেন। কি আচ্ছা কি এখন কবরে কেমন আছে? কি জীবনকে কি বানাইলো? জীবনকে কি বানাইলো? আল্লাহ কবরে কি দিবে? হ্যাঁ, জান্নাতে যাওয়ার গতি কার কেমন? না দুনিয়াতে নামাজের গতি যার যেমন, দুনিয়াতে নামাজের গতি যার যেমন, জান্নাতে যাওয়ার গতি তার তেমন। ফুলসিরাত পাড়ি দেওয়ার গতি তার তেমন, ফুলসিরাত পাড়ি দেওয়ার গতি তার তেমন। দুনিয়াতে নামাজের গতি যার যেমন। মুখস্থ করেন। তাহলে কি দিয়ে ঠিক হবে? ফুলসিরাত পাড়ি দেওয়ার গতি কি দিয়ে ঠিক হবে? আবার বলেন কি দিয়ে ঠিক হবে? আজীব বিষয় হলো শুধু নামাজ দিয়ে নয়, নামাজের ভিতরকার মজা দিয়ে। আর মজা হবে না মহাব্বত ছাড়া, মহাব্বত হবে না ইলম ও মারিফত ছাড়া। সুবহানাল্লাহ বলে না। কি বলছি? আরে আপনি থাকলে আমি কিতাবের বাইরে কথা কইতে পারি না। কি أن لذة النظر إلى الرب عز وجل كلذته في العبادة في الدنيا। দুনিয়াতে ইবাদতে যার মজা যেমন, জান্নাতে আল্লাহকে দেখার মজা তার তেমন। এবার বলেন মজা আসবে মহাব্বত দিয়া, মহাব্বত আসবে মারিফত দিয়া, মারিফত আসবে ইলম দিয়া। সুবহানাল্লাহ। ইলম নাই তার আবার কি এর মারিফত? ইলম ছাড়া মারিফত হলো মরার ফাঁদ। এজন্য ভান্ডারীরা যারা মারিফতের দাবি করে, ইলম ছাড়া মারিফত, এটা হলো মরার ফাঁদ। ইলম ছাড়া মারিফত, এটা হলো মরার ফাঁদ। ইঁদুরের যেমন ফাঁদ আছে, এটা হলো মরার ফাঁদ। এই ইলম ছাড়া মারিফত, এটা হলো মরার ফাঁদ। ইলম ছাড়া মারিফতে গাঞ্জার মজা লাগে, আর ইলম ওয়ালা মারিফতে আল্লাহর জিকিরে মজা লাগে। আল্লাহ। আরে ইলম ছাড়া মারিফত কি? মরার ফাঁদ। এটা হলো মরার ফাঁদ। এজন্য জটলা পটলা কলকিওয়ালা ভণ্ড, ভণ্ড বাবা আয়নার কারিগর, মনে চায় লাথি মারি পাছার ভিতর। বলেন ভণ্ড বাবা, ভণ্ড বাবা আয়নার কারিগর, মনে চায় লাথি মারি পাছার ভিতর। কিছে? খবরদার জীবনে কখনো কোনো ভণ্ডের কাছে যাবেন না। ভণ্ডের কাছে গেলেন তো ইমান গেল, ভণ্ডের কাছে গেলেন তো কি গেল বলেন? গণকের কাছে গেলেন তো ইমান গেল। এই তাবিজ তোমার, যার যা বাচ্চা একটু কাঁদে তাবিজ করছে, ভুয়া ভুয়া, অধিকাংশ ভুয়া। 99.9 হলো ভুয়া। এই জন্য ইমান বাঁচান আমল বাঁচান। বলেন কি বলছি? ইমান বাঁচান আমল বাঁচান। আচ্ছা এবার ফুলসিরাত পাড়ি দিয়া জান্নাতে ঢোকার সঙ্গে সঙ্গে রব বলবেন আর কোনো কাম নাই, একটাই কাম, যা চাইবা তা খাইবা, যা চাইবা তা পাইবা, যা চাইবা তা দিব, যা চাইবা তা খাবা। এখন থেকে জওয়ানি, যা চাইবা তা করবা, মজা যা চাইবা তা করবা। সুবহানাল্লাহ। এবার উৎস কাকে বানাইলো? এবার আম গাছ আমার দিল। সুবহানাল্লাহ বলে না। আম গাছ কই? এবার কাঁঠাল গাছ। এবার গান আমার দিল, এবার ছবি আমার দিল, এবার প্রেম আমার দিল, এবার ভালোবাসা আমার দিল। সুবহানাল্লাহ।
ধরো খাললে বাললে, হঠাৎ একদিন বলে উঠবো, রব ভাল লাগে না এসব, আপনি কোথায়? রব বলেন তোর দিলে আসছে না, যা ফেরেশতা ফর্দা হটা যা। এই আমাকে দেখছো? সুবহানাল্লাহ বলেন। আচ্ছা এবার মজাটা কেমন হবে? এটাই হইল ইসলাহি মজলিসের খোলাসা। আমার দিল যেন আল্লাহ তাআলার সমস্ত চাহিদা পুরা করে। আল্লাহর চাওয়া আমার চাওয়া, বলেন রাসূলের চাওয়া আমার চাওয়া। তাহলে আল্লাহর চাওয়া জিকির না কথা বলা? আমি যে কথা বললাম বেশি 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 কথা বলা আল্লাহর চাওয়া না জিকরান কাসীরা, বেশি জিকির আল্লাহর চাওয়া? তাহলে ছবি চাওয়া আল্লাহর চাওয়া না কোরআন শরীফ চাওয়া আল্লাহর চাওয়া? কি প্রত্যেক মা বোন নিয়ত করেন যারা কোরআন শরীফ পড়তে পারেন কমপক্ষে প্রতিদিন এক খতম, আরে এক পারা কম পড়েন।